হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি নোটিশটি ভালো করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি প্রোগ্রাম এই নোটিশটি রিলিজ করা হয়েছে। তো এই নোটিশটি 14ই জুলাই অর্থাৎ আজই কিন্তু পাবলিশ হয়েছে। তো প্রথমে যেটা বলছে এবং প্রথমেই এখানে বলা হচ্ছে যে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে ফলোয়িং ফ্যাকাল্টি কাউন্সিলসের নাম দেওয়া রয়েছে: আর্টস, কমার্স, ল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই 4 ধরনের ফ্যাকাল্টি কাউন্সিলের নাম দেওয়া রয়েছে। এই সমস্ত ফ্যাকাল্টি কাউন্সিল আন্ডারে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেখানে অ্যাপ্লাই করা যাবে পিএইচডির জন্য। তো অনলাইন ফর্ম ফিল আপ এখানে শুরু হচ্ছে 14ই জুলাই থেকে এবং ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 29 জুলাই। এই কয়েকদিন ধরে এখানে ফর্ম ফিল আপ চলবে। তারপরে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তারপরে এখানে বলা রয়েছে এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, এবং এসসি এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তারপর এবং এটা অনলাইন মোডেই এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তারপরে এখানে বলছে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য এখানে কিন্তু অবশ্যই এবিসি অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবিসি কিন্তু দরকার, এবিসি আইডি দরকার, কারণ এখানে কিন্তু এবিসি আইডি লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। এবং যাদের এবিসি আইডি ক্রিয়েট করা নেই তাদের কিন্তু আগে এই যে ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে আগে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। এবিসি আইডি ক্রিয়েট করার পরে তারপরে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এখানে রয়েছে অ্যাডমিশন লিঙ্ক, যারা অ্যাডমিশান নেবে বা যারা সিলেক্টেড হবে তাদের এই লিঙ্কটি পরে কাজে লাগবে। তারপর এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে। তো এখানে এলিজিবিলিটি মাস্টার ডিগ্রি দরকার, এখানে 2 ইয়ার্স বা 4টে সেমিস্টার মাস্টার ডিগ্রি দরকার, 55% মার্কস দরকার, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য 5% মার্কসের ছাড় রয়েছে। এবং তারপর এখানে বলা রয়েছে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশনস স্টিপুলেটেড ইন ক্লজ 311 অর 312 অর 314 অ্যাবাভ। তো এখানে মূলত যাদের ইউজিসি নেট কিংবা সিএসআর নেট কোয়ালিফাই রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়াও যারা শুধুমাত্র পিএইচডি অনলিতে রয়েছে, পিএইচডি অনলি কোয়ালিফাইড রয়েছে যাদের, তারাও কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য এলিজেবল। এছাড়া যাদের নেট জেআরএফ রয়েছে কিংবা সেট স্লেট রয়েছে তারা তো অবশ্যই এলিজেবল। এছাড়াও গেট, আইসিএমআর, ডিবিটি অর সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট যাদের রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফর অ্যাডমিশন টু পিএইচডি ইন টেকনোলজি এমই বা এমটেক ইন অ্যালাইড অর রিলেভেন্ট ডিসিপ্লিন ইজ ম্যান্ডেটরি। তারপর এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেটস উইথ এমই অর এমটেক ডিগ্রি আর এক্সেমটেড ফ্রম গেট। যাদের এমই অর এমটেক রয়েছে তাদের গেট না থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে বলা রয়েছে প্রসিডিউর ফর অ্যাডমিশন। ইচ এলিজিবল ক্যান্ডিডেটস shall have to appear for an interview or viva voce of 100 marks to be conducted by the individual university department. প্রত্যেকটি ডিপার্টমেন্ট যা রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। তারপর এখানে একটি কথা বলা রয়েছে সেটা হচ্ছে অল ইন সার্ভিস অ্যাপ্লিকেন্টস ইনক্লুডিং দোজ ইন্টেন্ডিং টু পারসু পিএইচডি অ্যাজ পার্ট টাইম স্কলার্স shall have to apply through proper channel and they have to submit no objection certificate from their employer at the time of admission. অর্থাৎ যারা পার্ট টাইম পিএইচডি করবে তাদের কিন্তু এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট অ্যাডমিশনের সময় জমা করতে হবে প্রপার চ্যানেলের মাধ্যমে। তারপরে এখানে বলা রয়েছে তারপরে
এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে, যেমন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14 জুলাই থেকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 29 জুলাই। তারপরে এখানে বলা হচ্ছে যে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইন্টারভিউ, এটা হচ্ছে 11ই আগস্ট। ফাইনাল ইন্টারভিউর জন্য প্রভিশনাল লিস্ট পাবলিশ হবে। তারপরে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে তারিখ সেটা রয়েছে 14ই আগস্ট। তারপর ইন্টারভিউ কন্ডাক্ট হবে 18ই আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে। তারপর পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 26 আগস্ট, এবং কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন হবে 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর। তারপরে ক্লাস বা ইন্ডাকশান প্রোগ্রাম চালু হবে 15ই সেপ্টেম্বর থেকে, এবং এই ডেট কিন্তু কোনো কারণে চেঞ্জ হতে পারে। তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিট ম্যাট্রিক্স। এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে, টোটাল সিট এটা দেওয়া রয়েছে, এবং এখানে স্পেশালাইজেশনও উল্লেখ রয়েছে। তো এই স্পেশালাইজেশন অনুযায়ী কিন্তু আপনাদের রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। প্রত্যেকটি সাবজেক্টে যে স্পেশালাইজেশন রয়েছে আপনাকে সেই আপনার রিসার্চ টপিক যেন পার্টিকুলার সেই বিষয় হয়, সেই স্পেশালাইজেশন অনুযায়ী যেন হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনার সাবজেক্টে কি স্পেশালাইজেশন রয়েছে সেটা ভালো করে দেখে নেবেন। প্রথমে অ্যানিম্যাল সায়েন্স, অ্যানিম্যাল সায়েন্সে 5টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তারপর অ্যাপ্লাইড সাইকোলজি, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে কেমিস্ট্রি, এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর যেটা রয়েছে সেন্টার ফর আইওটি অ্যান্ড এআই ইন্টিগ্রেশন উইথ এডুকেশন ইন্ডাস্ট্রি এগ্রিকালচার, এবং এখানে স্টুডেন্টস উইথ রিলেভেন্ট ডিগ্রিজ ইন, তারপরেও কিন্তু অনেক সাবজেক্টের নাম দেওয়া রয়েছে। এই সমস্ত সাবজেক্টে যদি আপনার রিলেভেন্ট ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভ্যাকেন্সির মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে কিন্তু এই সমস্ত স্পেশালাইজেশনগুলো দেওয়া রয়েছে। তারপর কমার্সে রয়েছে ওপেন স্পেশালাইজেশন, মানে আপনি যে কোনো টপিকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আপনার রিসার্চ টপিক যে কোনো টপিক থেকে হতে পারে। কমার্সে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে সেন্টার ফর অর্গানিক স্প্রিন্ট্রনিক্স অ্যান্ড অপটো ইলেকট্রনিক্স ডিভাইসেস, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে এডুকেশান, এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে ইংলিশ, এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। হিন্দিতে 10টি ভ্যাকেন্সি রয়েছে। হিস্ট্রিতে রয়েছে 5টি ভ্যাকেন্সি। লতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। ম্যাথামেটিক্সে রয়েছে 9টি ভ্যাকেন্সি। তারপর মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। ফিলোসফিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। ফিজিক্সে রয়েছে 11টি ভ্যাকেন্সি। পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 3টি ভ্যাকেন্সি। তো এখানে টোটাল 16টি সাবজেক্টে এখানে অ্যাপ্লাই করা যাবে। 16টি সাবজেক্টের জন্য নোটিফিকেশান বেরিয়েছে, এবং এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তো এই মূলত নোটিফিকেশান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।